অন্যের চিন্তা করতে করতে আমি যে কেমন আছি এটা নিজেই জানি না। তবে যেমনই হোক আল্লাহ রাখছে তো চালাচ্ছে, চলতেছে। আল্লাহ রহমতে দিন তো কেটে যাচ্ছে, জীবন তো জীবনের নিয়মে চলে যাচ্ছে, কিন্তু আসলে কোথায় যেন সবার থেকে পিছনে পড়ে যাচ্ছি। সেটা কেমন হতে পারে বা কী হতে পারে জানি না। তবে দিনও চলে যাচ্ছে, সময়ও চলে যাচ্ছে, আর কোথাও যেন একটা জায়গাতে পিছু পড়ে যাচ্ছি, পিছনে চলে যাচ্ছি, কিন্তু আসলে সে জায়গাটা কি আমি জানি না। আর সেটা এমন হতে পারে যে হয়তো সামনের জীবনটা কেমন যাবে। অনেক মানুষের কথা, গুণী ব্যক্তিদের কথা, যে আপনি যদি এই জীবনটায় পরিশ্রম করেন বাকি জীবন ভালো থাকবেন, কথা কিন্তু সত্য। আপনি আপনার পরিশ্রম করার সময় যদি পরিশ্রম করেন, তাহলে কিন্তু একটা সময় আসবে আপনার কিন্তু পরিশ্রম করার মতো কোনো কিছু থাকবে না। আপনি থাকবেন, বেঁচেও থাকবেন, জীবিতও থাকবেন, কিন্তু পরিশ্রম করা বা আর্ন করার মতো কোনো সুযোগ থাকবে না। তো আপনি তখন সেই জীবনটা আসলে কি করবেন? বিষয়টা কিন্তু খুব ভাবার মতো বিষয়। মানুষ এটা মনে করে, তার মানে এটা না যে আপনি এখন চুরি, সিন্ডিকেট, চাঁদাবাজি, দালালি, মানে বিভিন্ন ধরনের আহ, যেটা বলে কে যে আপনার অপকর্মের ভিতর দিয়ে আপনি অনেক পয়সার মালিক হবেন বা আপনি অনেক ধনী হবেন, সমাজের অনেক বড় গুণী ব্যক্তি হবেন। স্বচ্ছতার মাঝে যদি সারাদিন মিলে 5 টাকা ইনকাম হয়, এটাই কিন্তু আপনার জীবনের সবচেয়ে বড় শান্তি এবং শারীরিক পুষ্টিকর। আর অস্বচ্ছতার মাঝে যদি আপনি কোটি টাকা ইনকাম করে সারা পৃথিবীর যত ফল ফ্রুটস, যত ভিটামিন, যত ভালো ডাক্তার যা কিছু আছে, এটা যদি বাইটেও আপনি খেয়ে ফেলেন, তাহলে আপনার জীবনে কোনো সমাধান আসবে না, আপনি কোনোভাবেই ভালো থাকতে পারবেন না। একদম সত্য। কিন্তু এই জন্য সঠিক এবং সত্যতা এবং সরলতা, এই জিনিসগুলো যদি আপনার মাঝে থাকে, হয়তো সরল মানুষকে মানুষ পাগল বানাতে চেষ্টা করবে, কিন্তু সরল মানুষের যে মানসিক শান্তি, এই শান্তি কোনো কোথাও খুঁজে পাবেন না। আর এমন চরিত্রের বা এমন সমাজের প্রতিনিধি হয়েন না যে চরিত্র বা যে সমাজ আপনার পুরো জীবনটাকে কলঙ্কিত করে দিবে। কলঙ্কিত হতে চান না। যাই করেন সৎ পথে, সঠিক পথে, হালাল পথে করেন। আপনার হেফাজত করার দায়িত্ব আল্লাহর, ইনশাল্লাহ।